প্রিয় শিক্ষার্থী, শিমুলস টিউটোরিয়ালে তোমাকে সদর সম্ভাষণ। আজকে আমাদের আলোচনার বিষয় এসএসসি সাধারণ গণিত বইয়ের অনুশীলন 4.1 অর্থাৎ সূচক অধ্যায়ের 5, 6, 7 এবং 8 নম্বর সমস্যার সমাধান। আমরা গত পর্বটাতে 1, 2, 3, 4 সমস্যার সমাধান করেছিলাম এবং আমাদের গত পর্বটা ছিল বেসিক পর্ব। তো অবশ্যই ওই পর্বটা দেখে আসবে, তাহলে এই পর্বটা বোঝা অনেকটাই সহজ হবে। তো কথা না বাড়িয়ে আমরা আসি এখন 5 নম্বর অঙ্কে। তো 5 নম্বর অঙ্কে কি দেওয়া আছে? a স্কয়ার ইন্টু বি ইনভার্স 1 a ইনভার্স 2 ইন্টু বি হোল স্কোয়ার। তো আমরা বিগত পর্বটাতে দেখেছিলাম যদি a ইনভার্স 1 থাকে তাহলে আমরা তার জন্য লিখতে পারি 1/a, আবার a ইনভার্স n থাকলে তার জন্য লিখতে পারি 1/a টু দ্য পাওয়ার n। অর্থাৎ যদি কোনো সংখ্যার উপরে মাইনাসের কোনো পাওয়ার থাকে তাহলে আমরা উপরে 1 দিয়ে নিচে ওই অংশটা লিখি শুধুমাত্র মাইনাস বাদে। তাহলে এই মাইনাসটা বাদে দেখো a টু দ্য পাওয়ার n লিখেছি। তাহলে এই জিনিসটার সাথে যদি আমরা এই জিনিসটা কম্পেয়ার করি তাহলে কি হয়? a স্কয়ার এটার জন্য লিখতে পারি কি 1/b, যেহেতু এর উপরে ইনভার্স 1 থাকা মানে হচ্ছে 1/a, তার মানে b এর উপরে ইনভার্স 1 থাকা মানে হচ্ছে 1/b। এরপর এই যে এই জায়গায় আছে a ইনভার্স 2, দুঃখিত a ইনভার্স 2, তাহলে তার জন্য লিখতে পারি 1 মাইনাস বাদে যে অংশটা আছে 1/a স্কয়ার। তাহলে এই জায়গায় আমি লিখতে পারি 1/a স্কয়ার ইন্টু বি, উপরে হচ্ছে স্কয়ার। এখন দেখো এইটা হচ্ছে উপরের সংখ্যা, তাহলে a স্কয়ার আর 1 এ গুণ দিলে a স্কয়ার, আর এর নিচে মনে 1 আছে, 1 এর b গুণ দিলে কত? b। একইভাবে উপরে হচ্ছে b, নিচে হচ্ছে a স্কয়ার, উপরে একটা হোল স্কয়ার। এরপর আমরা লক্ষ্য করি, আমরা জানি দুইটা ভগ্নাংশ থেকে একটা ভগ্নাংশের রূপান্তরের সময় আমরা প্রথম ভগ্নাংশটা একদম হুবহুব লিখে ফেলি। তাহলে দেখো এই উপরে একটা ভগ্নাংশ এবং নিচে একটা ভগ্নাংশ, এই দুইটা ভগ্নাংশ থেকে একটা ভগ্নাংশের রূপান্তরের সময় আমরা প্রথম ভগ্নাংশটা একদম হুবহুব লিখে ফেলবো a স্কয়ার বাই b। এরপর দেখো এই দুইটা ভগ্নাংশের মধ্যে সম্পর্কটা কিসে? ভাগাকারে, কিন্তু আমি চিহ্ন হিসেবে দিলাম গুণ। তো যেহেতু চিহ্নটা আমি উল্টে ফেলছি তার মানে ভগ্নাংশটা উল্টে যাবে। তাহলে নিচে ছিল কি a স্কয়ারটা উঠে যাবে উপরে, এবং উপরে ছিল কি b, সেটা নেমে যাবে নিচে। এবার দেখো এতটুকুর কাজ করছি, উপরে কি আছে? আমাদের একটা হোল স্কয়ার আছে, হোল স্কয়ার। তাহলে এই জায়গাটা খেয়াল করি আমরা, b গুণ দিলে কত? b স্কয়ার, a স্কয়ার গুণ দিলে কত? a টু দ্য পাওয়ার 4 এবং উপরে হোল স্কয়ার। এখন আমরা জানি এই স্কয়ারটা এইটার উপরে আছে এবং এই স্কয়ারটা এটার উপরে আছে, তাহলে 4 দুগুণে কত আসে? a টু দ্য পাওয়ার 8 এবং 2 দুগুণে 4। এই হচ্ছে প্রদত্ত সমস্যার অ্যান্সার। এরপরে আমরা 6 নম্বর প্রশ্নে আসি। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে, এই যে 6 নম্বর প্রশ্নটা এটা ছিল root over of x inverse 1 y into root over of y inverse 1 z into root over of z inverse 1 into x। তাহলে আমরা এটার জন্য লিখতে পারি, আমরা একটু আগে দেখলাম এই ইনভার্স 1 মানে তার জন্য লিখতে পারি 1/a। তাহলে এখানে কি x ইনভার্স 1 মানে তার জন্য লিখতে পারি 1/x ইন্টু y, এটার জন্য লিখতে পারি 1/z ইন্টু 1/y ইন্টু z, এবং এটার জন্য লিখতে পারি 1/z ইন্টু x। তাহলে যদি আমরা সবগুলা রুটকে একত্রে করি, একটা রুট, এখন মাঝখানে যে সম্পর্কটা ওই সম্পর্কটা ঠিকই থাকবে। আমি কি করলাম? 3টা রুটের পরিবর্তে একটা রুট লিখলাম, তবে মাঝখানে সম্পর্কগুলো ঠিক রাখতে হবে। তাহলে এখানে y আর 1 এ গুণ করলে কত আসে? y, আর নিচে x। এখানে z আর 1 এ গুণ করলে কত আসে? z, নিচে y। এখানে x আর 1 এ গুণ করলে কত আসে? x, এবং নিচে z। আমি 3টা রুট থেকে একটা রুট লিখেছি। তাহলে দেখো y কাটাকাটি চলে যায়, x কাটাকাটি চলে যায়, z কাটাকাটি চলে যায়। তাহলে এখানে যেহেতু সব কিছু কাটাকাটি চলে গেছে তার মানে ভিতরে থাকে কি 1। এখন 1 কে রুট করলে তার মান আসে কত? 1। এই হচ্ছে আমাদের প্রদত্ত সমস্যার সমাধান। এরপরে আসি আমরা 7 নম্বর প্রশ্নে। তো 7 নম্বর প্রশ্নটা একটু চিন্তা করতে হবে আমাদের। প্রশ্নটা ছিল এরকম, 2 টু দ্য পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দ্য পাওয়ার n প্লাস 1 এবং 2 টু দ্য পাওয়ার n প্লাস 2 ডিভাইড 2।
তাহলে এখন দেখো এই লাইনটাকে যতটুকু কাজ কমানো যায় ততটুকু আমি কমাচ্ছি। 2 টু দ্য পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দ্য পাওয়ার n প্লাস 1। এবার দেখো আমরা জানি যদি বেজ মিলে, আমরা গত পর্বে দেখেছিলাম যদি বেজ মিলে তাহলে ভাগের বেলায় পাওয়ারগুলা বিয়োগ হয়। তাহলে এই সংখ্যার উপরে পাওয়ার কত আছে? 2 আছে, দুঃখিত 2 এর উপরে পাওয়ার মনে কত আছে? 1 আছে। এখন এই 2 যেহেতু বেজ মিলেছে তার মানে কি ভাগ আছে এবং ভাগের বেলায় পাওয়ারগুলা কি হবে? বিয়োগ হবে। n প্লাস 2 ছিল এবং এর উপরে পাওয়ার হচ্ছে 1, তাহলে মাইনাস 1। এবার দেখি 2 টু দ্য পাওয়ার n প্লাস 1, 2 টু দ্য পাওয়ার n প্লাস 1 ইন্টু 2 কিউব 4 ইন্টু 2 টু দ্য পাওয়ার n প্লাস 1। আমি এই জায়গায় একটু চালাকি করেছি, দেখো এখানে কি আছে? 2 টু দ্য পাওয়ার n প্লাস 1 আর এখানে আছে 2 টু দ্য পাওয়ার n প্লাস 1। আমি যদি এই জায়গায় 2 টু দ্য পাওয়ার n প্লাস 1 আনতে পারি তাহলে কি কাটাকাটি করতে পারি। এই জায়গায় কি করব? আমরা এই 2 টু দ্য পাওয়ার nটা কমন নিয়ে উপর নিচে 2 টু দ্য পাওয়ার n এনে কি কাটাকাটি করতে পারতাম। তো এখন লেখা আছে 2 টু দ্য পাওয়ার n প্লাস 4, তো সেইটাকে আমি ভাঙিয়ে কি লিখছি? 2 টু দ্য পাওয়ার n প্লাস 1 ইন্টু 2 কিউব। এখন দেখো তো এইটার পরিবর্তে কেন এটা লিখছি? যদি ঘটনাটা এরকম হতো 2 টু দ্য পাওয়ার n প্লাস 1 ইন্টু 2 কিউব, তাহলে আমরা জানি বেজ মিললে গুণের বেলা পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। তাহলে এখানে এরকম লিখতাম n প্লাস 1, যেহেতু এই বেজ আর এই বেজ কি মিলেছে তার মানে আমরা কি করব? এই 3টা যোগ করে দিতাম, তখন কি হইতো? 2 টু দ্য পাওয়ার n প্লাস 4। দেখো তো তার মানে 2 টু দ্য পাওয়ার n প্লাস 4 কে ভেঙে কি এইভাবে লেখা যায় এবং এটাকে ভেঙে কি এইভাবে লেখা যায়। এই কারণে আমি কি করলাম? 2 টু দ্য পাওয়ার n প্লাস 1 ইন্টু 2 কিউব লিখলাম। লেখার কারণটা আবারও বলতেছি, যেহেতু আমার নিচে 2 টু দ্য পাওয়ার n প্লাস 1 রেডি এবং এখানে কি 2 টু দ্য পাওয়ার n প্লাস 1 আছে, এইখানে যদি আমি 2 টু দ্য পাওয়ার n প্লাস 1 আনতে পারি তাহলে কি করতে পারি? এখান থেকে 2 টু দ্য পাওয়ার n প্লাস 1 কমন নিতে পারি, তারপরে উপর নিচে কাটা যায়। এরপর দেখো বিষয়টা, তাহলে আমি 2 টু দ্য পাওয়ার n প্লাস 1 কমন নিলাম, নেওয়ার পর কি থাকে? 2 কিউব মাইনাস 4 আর এখানে হচ্ছে 2 টু দ্য পাওয়ার n প্লাস 1। এবার দেখো 2 টু দ্য পাওয়ার n প্লাস 1 নিচে 2 টু দ্য পাওয়ার n প্লাস 1 উপরে, তাহলে কত আসে? এই জায়গায় থাকে কি 2 কিউব মাইনাস 4। যেহেতু 2 কিউব মাইনাস 4, এখন 2 কে কিউব করলে কত আসে? 8 মাইনাস 4, 8 থেকে 4 গেলে কত থাকে? 4। এই হচ্ছে প্রদত্ত সমস্যার অ্যান্সার। এরপর আমরা 8 নম্বর সমস্যার সমাধানে আসি। আমাদের 8 নম্বর সমস্যাটা ছিল কি? 3 টু দ্য পাওয়ার m প্লাস 1, 3 টু দ্য পাওয়ার m প্লাস 1 ডিভাইড 9 টু দ্য পাওয়ার m প্লাস 1 এবং নিচে হচ্ছে 3 টু দ্য পাওয়ার m ইন্টু, দুঃখিত পাওয়ার উপরে পাওয়ার মাইনাস 1 আর হচ্ছে 3m মাইনাস 1 ইন্টু m প্লাস 1। এইটাকে আমাদের কি করতে বলছে? সমস্যার সমাধান করতে বলছে। তাহলে দেখো এই 3 আছে বেজ, এই জায়গায় বেজ 3, এই জায়গায় বেজ 3, শুধুমাত্র এই জায়গায় বেজটা অন্যরকম, এই জায়গায় বেজটা হচ্ছে কত? 9। তো আমরা সবগুলো বেজকে একরকম করব, তাহলে এখানে লিখতে পারি আমি 3 স্কোয়ার m প্লাস 1, কারণ আমার প্রত্যেকটা বেজ যেহেতু 3, এই 9টাকে আমি কি 3 এর উপরে স্কোয়ার আকারে লিখেছি যেন সবগুলো বেজ মিলে এবং আমরা কি ক্যালকুলেশনটা সহজেই করতে পারি। তাহলে এখানে আসে কত? 3 টু দ্য পাওয়ার m প্লাস 1। এখানে দেখো 3, এই m কে যদি m দ্বারা গুণ দেই m স্কয়ার আসে, m কে যদি মাইনাস 1 দ্বারা গুণ দেই মাইনাস m আসে। এরপর দেখো m মাইনাস 1 ইন্টু m প্লাস 1, এই জায়গায় কি m স্কয়ার মাইনাস 1 স্কয়ার সূত্র হয়। যদি এই সূত্র বুঝতে অসুবিধা হয় তাহলে এভাবেই করতে পারো, m দুঃখিত 3 লিখলাম, এবার m এ গুণ দিলে কি আসে? m স্কয়ার, m এর 1 এ গুণ দিলে কত আসে? প্লাস m, মাইনাস 1 আর m এ গুণ দিলে কত আসে? মাইনাস m, মাইনাস 1 এর প্লাস 1 এ গুণ দিলে আসে কত? মাইনাস 1। তাহলে বিষয়টা হতো কি এই জায়গায় প্লাস m, এই জায়গায় মাইনাস m, দুইটা জিনিস কি কাটাকাটি চলে যেত, তাহলে আমরা লিখতে পারি m স্কয়ার মাইনাস 1। সুতরাং এই অংশটার মান হচ্ছে m স্কয়ার মাইনাস 1। এরপরে লাইন m প্লাস 1, 3m স্কয়ার মাইনাস m
আমরা ভাগের জায়গায় যদি গুণ দেই তাহলে ভগ্নাংশটা উল্টে যায়। তাহলে এখানে থাকে 3m² মাইনাস 1। এই জায়গায় দেখো তো 2 আর m এ গুণ দিলে কত, 3 উপরে থাকে 2m, 2 আর 1 এ গুণ দিলে কত আসে প্লাস 2। যেহেতু এই অংশটা উপরে ছিল সেই অংশটা নিচে নেমে গেছে এবং এই অংশটা নিচে ছিল এই অংশটা উপরে চলে গেছে। কেন? কারণ আমি ভাগের জায়গায় কি দিছি, গুণ দিছি, এই জন্য। এরপর আসি আমরা জানি গুণের বেলায় পাওয়ারগুলা যোগ হয় এবং ভাগের বেলায় পাওয়ারগুলা বিয়োগ হয়। তাহলে এইটার সাথে এইটা কি গুণাকারে এবং এইটার সাথে এইটা গুণাকারে। তাহলে আমরা লিখতে পারি এখানে এই অংশের সাথে এই অংশ গুণাকারে, এই অংশের সাথে এই অংশ গুণাকারে। তাহলে 3 পাওয়ার ছিল m+1 এবং এইটার পাওয়ার হচ্ছে m² মাইনাস 1, m² মাইনাস 1। নিচে পাওয়ার ছিল 3 উপরে m² মাইনাস m প্লাস 2m প্লাস 2m প্লাস 2। এ ছিল 3 উপরে পাওয়ারগুলো। তাহলে উপরে দেখো +1 -1 কাটাকাটি চলে যায়, থাকে কি m প্লাস m²। আর নিচে m², 3 উপরে m²। আর এখানে দেখো প্লাসের 2টা m, প্লাসের 2টা m, তার থেকে যদি একটা m চলে যায় মাইনাসের, তাহলে থাকে কি প্লাসের একটা m। তাহলে লিখলাম কি প্লাসের একটা m এবং +2। এরপরে আসি আমরা এই 3 কি ভাগাকারে আছে। তো আমরা জানি যদি বেসগুলো ভাগাকারে থাকে পাওয়ারগুলো কি হয়, বিয়োগ হয়। তাহলে 3 টু দ্য পাওয়ার m প্লাস m², যেহেতু এই টোটালটা 3 উপরে পাওয়ার তাহলে মাইনাস m² প্লাস m প্লাস 2। বললাম ভাগের বেলা পাওয়ারগুলো কি হয়, বিয়োগ হয়। তাহলে প্রথমে এই পাওয়ারটা লিখলাম এবং মাইনাস দিলাম, এরপর এই পাওয়ারটা লিখলাম। তারপর আমাদের উত্তর আসে 3 টু দ্য পাওয়ার m প্লাস m²। এবার দেখো মাইনাস থাকা অবস্থায় ব্র্যাকেট সরাইলে চিহ্ন পরিবর্তন হয়। তাহলে এটার সামনে মনে হয় প্লাস ছিল, প্লাসটা হয়ে যাবে কি মাইনাস। এটার সামনে কি ছিল, প্লাস হয়ে যাবে মাইনাস। এটার সামনে কি ছিল, প্লাস হয়ে যাবে মাইনাস। তাহলে আমাদের বিষয়টা আসে এরকম, প্লাস m² মাইনাস m² কাটা, প্লাস m মাইনাস m কাটা, থাকে কি 3 এর উপরে শুধু -2। তাহলে 3 এর উপরে পাওয়ার হিসেবে থাকে কি -2, 3 এর উপরে পাওয়ার হিসেবে -2। তো আমরা একটু আগে দেখেছিলাম যে a ইনভার্স 1 মানে হচ্ছে 1/a, a ইনভার্স 2 মানে হচ্ছে 1/a²। তাহলে দেখো এটার সাথে যদি এই জিনিসটাকে আমরা কম্পেয়ার করি তাহলে এটা আসে কত, 1/3²। এইটার সাথে যদি এইটাকে কম্পেয়ার করি তাহলে আসে কি 1/3²। আমরা 1 এর 1 লিখলাম, 3 কি স্কয়ার করলে 9। সুতরাং এই হচ্ছে প্রদত্ত সমস্যার অ্যান্সার। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। যারা আমার ভিডিওগুলো দেখো তারা অবশ্যই ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখবে, কারণ প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও আমি ধারাবাহিকভাবে দেই। প্রথমে পাঠ্য বইয়ে যেই সমস্যাগুলো আছে ওগুলো সমাধান করি এবং তার পরবর্তীতে কি করি, আমরা বিভিন্ন বোর্ড কোশ্চেনগুলো সমাধান করে থাকি।